ভোর 4টের ঘুটঘুটে শীতের সকালে আমরা বেরিয়ে পড়ি তেঘরিয়ার দিকে। একে একে সকল বন্ধুদের পিক আপ করে যাত্রা শুরু হয় পুরুলিয়ার উদ্দেশ্যে। রাস্তায় কিছুক্ষণের বিরাম নিয়ে জলখাবার পর্ব সেরে আবার আমরা রওনা দিই পুরুলিয়ার দিকে। প্রায় 12 ঘন্টার জার্নি করে পুরুলিয়ার সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর অযোধ্যা পাহাড়ের সূর্যাস্তের সাক্ষী হয়ে অবশেষে আমরা পৌঁছালাম রিসর্টে। রাতে একটু আড্ডা আর মস্তির সাথে কনকনে শীতে বনফায়ারের উষ্ণ তাপে আমাদের প্রথম দিনটি শেষ হল এইভাবে। যারা আগের পর্বটি দেখেননি বা মিস করে গেছেন তাদের জন্য উপরের আই বাটনে ও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রইল, দেখে নেবেন। এবার চলুন শুরু করা যাক আজকের পর্ব। এখন বাজে ভোর 7টা আর আমরা অনেকক্ষণ উঠেছি। আজকে রবিবার, আর রবিবারের সকালটা ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দর একটা পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে শুরু করলাম। আপনাদেরকে বলেছিলাম সকালের ভিউটা আমি দেখাবো, দেখুন। এখনও কুয়াশায় রয়েছে, বাট আজকে সানরাইজটা একটু তাড়াতাড়ি হয়েছে। কালকে যেরকম একটু দেরিতে হয়েছিল, আজকে একটু দেখছি তাড়াতাড়ি হয়ে গেছে। চলুন, কালকে তো এসেছিলাম ইভিনিংয়ে, সেজন্য সানসেট হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি। আজকে ভাবলাম আপনাদেরকে একটু রিসর্টটা ঘুরে দেখাই। তো এই হচ্ছে, এখন খুব ভোর তো কেউ আসেনি। এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স, আমার পিছন দিকটা। এখান থেকে আমাদের ঢোকার জায়গা। এই এন্ট্রেন্স থেকে এসে ফার্স্টে হচ্ছে এখানে রিসেপশন এরিয়া। উঠলে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। যত চেকিংয়ের জিনিসপত্র করার সময় যদি একটু ওয়েট করতে হয় তাহলে এখানে বসার ব্যবস্থা করা আছে, প্লাস এখানে বইপত্র রাখা আছে। এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া থেকে বেরিয়ে এরকম সুন্দর একটা রাস্তা আছে, এটা দিয়ে আমরা রিসর্টের ভিতরে ঢুকছি। পুরো রিসর্টটা প্রচুর গাছগাছালিতে ভর্তি, খুব সুন্দরভাবে ডেকোরেটেড, ভেরি নাইস। আর সামনে ঢুকি দেখুন একটা বুদ্ধের মূর্তি, খুব সুন্দরভাবে সুসজ্জিত। আমরা এখানে অনেকগুলো কটেজ নিয়েছি, যেহেতু আমরা এখানে গ্রুপে এসেছি, তাই এই একটা কটেজ আমাদের আছে এখানে। ওই দিকেও ছোট ছোট 3টে কটেজ আছে। এটা কালকেও আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। আর এখান থেকে এরকমভাবে সোজা চলে গেলে আমরা পাবো ছোট ছোট আরও 2-3টে কটেজ। একটা কটেজের মধ্যে 2টো করে রুম আছে, 2টো করে এন্ট্রেন্সও আছে। ওই যে এইটা হচ্ছে আমাদের রুম 105 নম্বর, আর ওটা হচ্ছে 106। এইখানে একটা কটেজ আছে যাতে 2টো রুম আছে। এখানেও একটা রুম, 2টো রুম আছে কটেজে। এটা একটা কটেজ, ওই দিকে আর একটা কটেজ আছে। জায়গাটা বেশ বড়। এখানে আপনারা যদি ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন, ক্যাম্পিংয়ের সুব্যবস্থা আছে। তাছাড়া এখানে বোন ফায়ার করা যাবে রাতের বেলা, কোনো বার্থডে পার্টি, নানা রকম অনুষ্ঠানে পুরো রিসর্টটা হায়ার করা হয়। আর এই যে 2 হাঁসো কা জোড়া, আহা হা হা, আরে এত ঠান্ডা লাগছে, বেচারা এখন স্লিপিং মোডে যাবে। এটা হচ্ছে ক্যাম্পিং এরিয়া। ছোট ছোট করে ঘর আছে, ঘরের মধ্যে রয়েছে একটা করে টেন্ট। যারা এখানে এসে ক্যাম্পিং করতে চান তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর। 1, 2, 3, 4, 5টা, ওদিকে একটা 6টা, 7টা, অনেকগুলো ক্যাম্প। খুব সুন্দর পাথর দিয়ে একটা ডেকোরেশন করেছে এরা। প্লাস যদি আমি এদিক দিয়ে যাই, সামনে রয়েছে বাচ্চাদের একটা অ্যাডভেঞ্চার গ্রাউন্ড। মানে আপনি যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে তারা এখানে এসে বোর হবে না। এই যে এটা হচ্ছে
বাচ্চাদের গ্রাউন্ড, সিস আছে, ট্র্যাম্পোলিন আছে, স্লাইডস আছে, সুইং আছে। মোটমাট ঘুরতে যাওয়ার জন্য বেশ ভালো একটা জায়গা। আপনি যদি একদিন দুদিনের জন্য একটা নিরিবিলি জায়গায় গিয়ে, একটা ভালো জায়গায় গিয়ে, ইনফ্যাক্ট যদি পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে একটু সময় কাটাতে চান, তাহলে আপনারা আসতেই পারেন O2 জোন ইকো রিসর্টসে। সো এখন ব্রেকফাস্ট চলছে। খালি আমি নিয়েছি ইডলি আর দই বড়া। তুমি কি খেলে আজকে? আমি নিয়েছি দহি বড়া এন্ড টমেটো স্যুপ। দই বড়া, এগ, টমেটো স্যুপ, আর মেয়ে তো মানে সসেজ অ্যান্ড sausages, butter bread and egg and cornflakes. দেখি টোটাল আইটেমস কি আছে। সো এখানে জুস আছে। এটা কি চা কফি নাকি? চা আছে, ওকে। এটা কি আছে গো? এটা দই, দুধ, কর্নফ্লেক্স, টমেটো স্যুপ আর সসেজ, চিকেন সসেজ, পরোটা, আলু পরোটা, ভিডিও করে দিচ্ছি, ইডলি, আর এখানে চাটনিও আছে আর সাম্বার আছে, দই বড়া, এগ, বয়েলড এগ। তারপর এখানে ব্রেড অ্যান্ড বাটারের সেকশন। ওটুতে আমাদের এখানে কীরকম রেট, রুম রেন্ট, টেন্টও আছে, এখানে কটেজ আছে, এখানকার রেন্টগুলো কীরকম আছে, খাবার দাবার কীরকম আছে, আর সিজন নন সিজনে কীরকম রেট আছে। তো আমরা এখন এখানকার ম্যানেজারের সাথে কথা বলে নেবো। নমস্কার। নমস্কার, আপনার নামটা? আমার নাম প্রীতম দাস। প্রীতম দাস। তো আপনারা বলুন যে এখানে মানে ওটুতে O2 জোনে কটেজ আর টেন্ট এছাড়া কি আর কোনো কিছু থাকার ব্যবস্থা আছে? স্যার এখানে অ্যাকচুয়ালি আমাদের কাছে এই মুহূর্তে 8টা এক্সিকিউটিভ মাড কটেজ আছে, যেগুলো একদম প্রপার ঢোলগুরু এবং গজাগুরু, মানে এইগুলো, তাই তো? সামনে পড়ে এইগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা বাংলো রুম আছে, যেটা আমাদের এই মুহূর্তে ডান দিকে পড়ছে। আচ্ছা, 4 জনকার অ্যাকোমোডেশন। ওটা কোন দিকে? এটা বেরিয়ে? এই যে বাংলো রুম। আচ্ছা আচ্ছা, এই বাংলো রুমটা, ওকে। এটা কতজনের? 4 জনের? 4 জন থাকতে পারবে ভালোভাবে। আর এছাড়া আমাদের ওইদিকে টেন্ট অ্যাকোমোডেশন আছে। হ্যাঁ, দেখিয়ে দিয়েছে আছে। ওখানে আমাদের 10টা এই মুহূর্তে কনসেপ্ট টেন্ট আছে। আচ্ছা আচ্ছা। ওর সাথে অ্যাটাচ টয়লেট আছে, গরম জলের ব্যবস্থা আছে, বেসিন লাগানো আছে, কম্প্যাক্ট পুল। গরম জল মানে বললে দিয়ে যাবে? বললে দিয়ে যাবে, এবং আমাদের স্টিক করা আছে, মানে গরম জলের স্ট্রিক যেটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে সাবমার্সিবল যে হিটারগুলো থাকে। আর এমনি কটেজ রুমগুলোতে তো অলরেডি গিজার ফিজার সব কিছুই আছে। আর যারা প্যাকেজে আসতে চায় খাওয়া দাওয়ার সাথে, কিরকম রেট হতে পারে কটেজ? আর আমাদের কটেজের রেট হচ্ছে আপনার 6160 ইনক্লুডিং বাফেট ব্রেকফাস্ট। বাফে ব্রেকফাস্ট। এবার ওর যে বাফের যে আইটেমসগুলো সে কি চুজ করতে পারবে আগে থেকে? আমাদের ম্যাক্সিমাম 12 to 15 আইটেম আমরা থ্রো করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কখনো আবার তাদের অপশনের উপর ডিপেন্ড করে আবার সেই অপশনগুলোকে আমরা চেঞ্জ করি। ওকে ওকে ওকে। তাহলে আর যারা মানে টেন্টে যাচ্ছে? টেন্টে আছে দু রকম, একটা হচ্ছে 2500 থেকে 3000। 3000টা নর্মাল ব্রেকফাস্টের সাথে আমরা প্রোভাইড করি। এছাড়াও 2500 টাকার একটা টেন্টও আছে, সেটাও কিন্তু সেম টেন্ট। ব্রেকফাস্ট মানে টি ফি এগুলো অন ডিমান্ড কি? এগুলো অন ডিমান্ড থাকে, কিছু মানে আলা কার্টা থাকে এগুলো। আবার অনেক সময় টেন্টে কি হয়, আমাদের 1800 to 2000 পার প্যাক্স এপি প্ল্যানের সাথে আছে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। ওকে। তো ব্রেকফাস্টও কি ওই বাফে টাইপের? বাফে টাইপের, মানে এবার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই বাফে হয়ে যাচ্ছে। আর যদি কেউ আলা কার্টা নিতে চায় তাদের কি অপশন? যেরকম চাইবে অর্ডার প্লেস। মানে এবার ওই প্যাকেজের মানে অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। ওকে। আর এখানে ভিড় মোটামুটি কোন মাস থেকে কোন মাসে হয়? মোটামুটি আপনি ধরতে পারেন পুজোর পর থেকে আপ টু হোলি অবধি পুরোটাই প্যাক থাকে। পুজোর পর থেকে হোলি অবধি একদম। আর তারপরে রেটটা কি কম হয় না? রেট সেমই থাকে? রেট অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 6160। ওকে। এবার কটেজ খালি? এবার মানে বছরের বিভিন্ন সময় আমরা গেস্টদের ডিমান্ডে কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি। আচ্ছা। বাট সেটা ডেটের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ফর এক্সাম্পল কিরকম ডিসকাউন্ট আশা করতে পারে? কখনো আমরা ওটাকে 20% ডিসকাউন্ট দিই, কোনো 10% ডিসকাউন্ট দিই। এবার আমরা কিছু কিছু ডেটে যেমন 31 আমরা একটা বাম্পার প্রোগ্রাম রেখেছিলাম আচ্ছা রিগার্ডিং ট্রাইবাল ড্যান্সের প্রোগ্রাম, ফোক প্রোগ্রাম, হ্যাঁ পুরানো ট্রাইবাল ড্যান্স, ছৌ নাচ, এগুলো তো আলাদা আলাদা না? এগুলো আলাদা আলাদা আছে, মানে কিছু ধরুন লোকাল ড্যান্স আছে যেটাকে ট্রাইবাল ড্যান্স বা পাতা ড্যান্স বলি, সেটা আলাদা একটা রেট হয়, আবার ছৌ ডান্সের একটা আলাদা রেট হয়। এরকম ভাবে সেগুলো গেস্ট যেরকম বলবে সেরকম। আর কখনো যেগুলো প্যাকেজের সাথে আমরা কম্বো দিই, যেমন 31 আমাদের ছিল গালা ডিনার, গালা স্ন্যাক্স, বাজি পড়ানোর প্রোগ্রাম ছিল, ডিজে প্রোগ্রাম ছিল,
বাউল ড্যান্সের প্রোগ্রাম ছিল, এগুলো আমরা তখন কমপ্লিমেন্টারি প্যাকেজের সাথে দিই। ওকে, থ্যাংক ইউ। পুরুলিয়াতে বেশ কয়েকটা ঘোরার জায়গা আছে। আপনারা একদিনে হয়তো পুরো জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন না, তাই দিন বাছাই করে একটা একটা করে স্পট দেখাই ভালো। আপনারা হাতে সময় নিয়ে যদি আসেন, মোটামুটি 2 দিনে পুরুলিয়ার 15টা বাছাই করা জায়গা ঘুরে দেখতে পারবেন। আসুন এক ঝলকে বলে দিই সেগুলো কি কি। 1 নম্বর বরন্তী, 2 নম্বর অযোধ্যা হিল অ্যান্ড ফরেস্ট রিজার্ভ এরিয়া, 3 নম্বর মুরুগুমা, 4 নম্বর রামকৃষ্ণ টেম্পল, 5 নম্বর জয়চণ্ডী পাহাড়, 6 নম্বর তুগা ও বামনি ফলস, 7 নম্বর গড় পাঞ্চকোট, 8 নম্বর ডোলাঙ্গা, 9 নম্বর সাহেব বাঁধ, 10 নম্বর সীতাকুণ্ড, 11 নম্বর জনা ফলস, 12 নম্বর আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট, 13 নম্বর মার্বেল লেক, 14 নম্বর পাঞ্চেত হিলস অ্যান্ড ড্যাম, আর সর্বশেষে হল 15 নম্বর দুর্গা বেড়া। আমি বেস্ট 15টি জায়গার নাম আপনাদেরকে দিলাম। যদি আরও কিছু ভিউ পয়েন্ট থাকে পুরুলিয়াতে দেখার মতো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এইটুকুই। পুরুলিয়ার শেষ ব্লগটি আসছে খুব শীঘ্রই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে একটা শেয়ার অবশ্যই করবেন। আজ এখানেই শেষ করলাম। টিল দেন, স্টে টিউনড।